দাদু ভাই, লেখাপড়া ভালো লাগছে না, তাহলে হয়তো স্কুলের তোমার বন্ধু বান্ধবী কিছু বলেছে বুঝি? না 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 না, তবে কটু ভাষা আমায় কেউ বলতে পারে না। তবে কেন লেখাপড়া করতে চাইছো না? কেনই বা স্কুলে যেতে চাইছো না দাদু ভাই? তাই তো, যদি না বলি তাহলে তুমি কি করে বুঝতে পারবে, তাই তো? হ্যাঁ, বলো বলো। বেশ, তাই সেই মনের কথা এই মুহূর্তে আমি তোমার নিকটে প্রকাশ করছি। বেশ দাদু ভাই। আরে সামনে সন্তান আমার দাদু, সামনে সন্তান আমার দাদু, হে ভগবান, কতদিনই কত হয়ে গেল, কিন্তু কই লখাইটা আমার ফিরে এলো না। ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস বাবা, তোকে আগে মুহূর্ত না দেখলে আমি স্থির হয়ে থাকতে পারি না। সবকিছু জানবার পরও কেন রে হতভাগ্য সন্তান আমার, কেন এমনি ভাবে হতভাগী মাকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস? আইনা লখাই, তাই একটিবার তোর এই হতভাগী মাকে সে একটিবার মা মা বলে ডেকে সান্ত্বনা দে। সান্ত্বনা দে লখাই। ওরে হতভাগ্য সন্তান আমার, এক মুহূর্ত যদি তুই আমার চোখের আড়াল হয়ে যাস, সারা পৃথিবী যেন আমার কাছে অন্ধকার হয়ে যায় রে লখাই। আয় না বাবা, আয় না। লখাই, আরে কত আরে কতক্ষণ এমনি ভাবে তোর জন্য বাপি ভরা দুঃখ নিয়ে বর্তমানে চেয়ে থাকবো। কোথায় গেলে পুত্র? ছয় সন্তানকে হারাবার পর যে যন্ত্রণা পেয়েছিলাম, আমি সব যন্ত্রণা তোকে পেয়ে আমি যেন ভুলে গিয়েছিলাম বাবা। ও কোথায় গেলি রে? ওরে বাপ লখাই, একবার মা বলে
রাজপ্রাসাদে অমন করে কাঁদে, এই তো মনে হচ্ছে আমাদের রানীমা। কিন্তু কেন, কেনই বা রাজপ্রাসাদে আজ রানীমা অমন করে কাঁদছে? একটিবার প্রবেশ করে দেখি রানীমা কেন কাঁদে। বলি, রানীমা, এ কি রানীমা? আপনার নয়নে জল, কিন্তু কেন কাঁদছেন রানীমা? কি করছেন রানীমা, কি করছেন? আপনি কাঁদবেন না রানীমা, আপনি কাঁদবেন না। আপনি যদি কাঁদেন না, তাহলে সারা চম্পাকে নগরীর অমঙ্গল নেমে আসবে। আমার ছোট্ট দাদু ভাইটি অমঙ্গল হবে রানীমা। কাকা বাবু, রানীমা, আপনার ছোট্ট দাদু ভাইকে যেন আমি সারা জীবনের মতো হারিয়ে দিলাম। রানীমা, রানীমা, কি বলছেন? আপনার ছোট্ট দাদুকে যেন আমি হারিয়ে দিলাম। না না রানীমা, এই হতে পারে না রানীমা, হতে পারে না। আপনি কি বলতে চাইছেন? একটিবার বলুন না যে আমার ছোট্ট দাদু ভাইয়ের কি হয়েছে। কাকা বাবু, আপনি না আমার লখাইকে সকাল 10টার সময় স্কুলে দিয়ে এসেছিলেন, রানীমা, কিন্তু অবসর হয়ে গেল। লখাই তো আমার এখনো ফিরে এলো না। কি বললেন রানীমা, কি বললেন? আমার ছোট্ট দাদু ভাই ও এখনো রাজপ্রাসাদে ফিরে আসেনি বলে ও মনে করে আপনি নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদছেন? কাঁদবো না কাকা বাবু, যে হতভাগী মা নাকি সে আর আগে 6টি সন্তানকে হারিয়েছে, আবার যদি আমার এই হতভাগ্য সন্তান লখাইকে হারিয়ে দেয়, রানীমা, আমাকে কে মা? রানীমা, আমার ছোট্ট দাদু ভাই ঠিক ফিরে আসবে গো, ঠিক ফিরে আসবে। হয়তো বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে একটু বিলম্ব হয়েছে বলে আপনি কাঁদছেন না না। গো কাকা বাবু, আমার লখাইয়ের স্কুলের বন্ধুদের দ্বারে দাঁড়িয়ে গিয়েছিলাম। কে বলে মরে কৃষ্ণ অমর, তোরা একটিবার বল না আমার লখাইকে তোরা দেখতে পেয়েছি? হ্যাঁ, তারা কি বলেছে রানীমা? ওরা সবাই বললো গো রানীমা, স্কুল ছুটি হওয়ার পর আপনার সন্তানের সঙ্গে আমাদের কাউর সঙ্গে সাক্ষাৎ হয়নি। কি বললেন রানীমা, কি বললেন? আমার দুধের সন্তান কোথায়? রানীমা, কাঁদবেন না রানীমা, কাঁদবেন না। আপনাকে আমি কথা দিচ্ছি রানীমা, আমি কথা দিচ্ছি, সারা চম্পাকে নগর তন্ন তন্ন করে খুঁজে ঠিক আমার দাদু ভাইকে আমি রাজপ্রাসাদে নিয়ে আসবো। আমি কথা দিলাম রানীমা। আপনার উপরে আমার ভরসা রয়েছে কাকা বাবু, আপনি শুধু পারবেন এই দুঃখিনীর সন্তানকে ফিরিয়ে দিতে। আজকের এই দিনে যদি আমার সন্তানকে আপনি ফিরে দিতে পারেন, এই রাজপ্রাসাদে আপনি যা চাইবেন আমি তাই দিতে পারবো। রানীমা, না না রানীমা, আরে লখাইকে না এনে দিতে পেলে আমি কি টানে বাঁধবো না। ও কথা বলবেন না রানীমা, ও কথা বলবেন না। আমি ঠিকই নিয়ে আসবো গো, আমার দাদু ভাইকে আমি ঠিকই ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু আমি অন্য কিছুর বিনিময়ে নয়, শুধু আপনাকে আমি মা বলে ডেকেছি বলে আমি ঠিক আমার দাদু ভাইকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, ফিরিয়ে নিয়ে আসবো। বলি দাদু ভাই, ওগো ওগো ভগবান, তুমি একটিবার বলে দাও আমার হতভাগ্য সন্তান। ওগো ভগবান,
আমাকে যত দুঃখ দেবে দাও, আমাকে একটি বার সইবার শক্তি দিও গো ভগবান। তোমার কাছে আমার এই মিনতি, যেমনি ভাবে আমাকে দুঃখ দিচ্ছ, এমনি ভাবে কোনো এই জগতের বাবা মাকে সন্তান আড়া করে দিও না। সন্তান হারাবার যন্ত্রণা যে সবাই বোঝে না গো। যে বাবা মায়েরা সন্তানকে হারিয়েছে সেই বাবা মায়েরাই জানে সন্তান হারাবার কি যন্ত্রণা। আমি যে সন্তান হারা মা, আমি আমার যেন কিছু ভালো লাগছে না। কি করি না করি, আমার মনের কথা আমি কার কাছে প্রকাশ করি? কে বা শুনবে? না না, এই দশা মন্দিরে আমার থাকতেই হবে, তবেই নাকি আমার মন আশা পূর্ণ হবে, আমার মন আশা পূর্ণ হবে। তবে যাই, রানীমাকে আমি কথা দিয়েছি সারা চম্পকনগর তন্ন তন্ন করে খুঁজে আমার দাদু ভাইকে যে আমায় নিয়ে আসতে হবে। বলি দাদু বলি দাদু নেই আমার দাদু ভাই। সারা চম্পাকে নকো তন্ন তন্ন করে খুঁজলাম, কেউ বলে দিতে পারলো না যে আমার দাদু ভাই কোন পথে গেছে। হাইরে নিষ্ঠুর নিয়তি, এই ছোট্ট দাদু ভাইকে যদি আমি রাজপ্রাসাদে নিয়ে না যেতে পারি, রানীর মাকে আমি কেমন করে মুখ দেখাবো? না, ওই রাজপ্রাসাদের চতুর্দিকটা খুঁজে দেখি যে আমার দাদু ভাই কোন পথে গিয়েছে। যাই, তবে কি দেখছি আমি গোসাঘরের দরজা মন করে বন্ধ। তবে কে প্রবেশ করেছে? কে আছে গোসাঘরে? কে কে? এ তো মনে হচ্ছে মন্দিরের কণ্ঠস্বর। ও, আমি চম্পক নগরে সেই রাজপ্রাসাদে ফিরে যাইনি, তাই জন্য বুড়ো মানুষটা খুঁজতে খুঁজতে এই গসা মন্দিরের দিকে এগিয়ে এসেছি। না না, আমায় সাড়া দিতে হবে। কে? মন্দির দাদু নাকি? কি দাদু ভাই, এই গোসা ঘরে কেন প্রবেশ করেছো বলো দাদু ভাই? বেরিয়ে এসো দাদু ভাই, বেরিয়ে এসো। দাদু, এই গসা ঘর হতে অন্যভাবে তো আমি বেরোতে পারবো না। কিন্তু কেন রে দাদু ভাই? হ্যাঁ, বেরোতে পারি যদি তুমি আমার সঙ্গে ধীর সত্যঙ্গীকার করো, তাহলে এই গসা মন্দির হতে আমি বেরোবো। কি বললি দাদু ভাই? সত্য অঙ্গীকার করলে তবে তুমি এই গোসা ঘর থেকে বের হবে? বেশ বেশ রে দাদু ভাই, আমি যে তোর মাকে কথা দিয়েছি আমি তোকে বেরিয়ে নিয়ে যাব। বলো দাদু ভাই, আমি তোমার সঙ্গে সত্য অঙ্গীকারে আবদ্ধ হইব, বলো? তো বেশ, আমার সঙ্গে বলো, এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। একই সত্য, দুই সত্য, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ না পাইবে নিস্তার। দাদু ভাই, এই সত্য লঙ্ঘন করলে কেউ না পাইবে নিস্তার। খুলে দে দাদু ভাই, এই গোসা মন্দিরের দরজা একটি বার খুলে দে। বেশ, আমি তাই যেন এই গসা মন্দিরের এই দরজাখানা এই মুহূর্তে আমি মুক্ত করে দিচ্ছি। দাদু ভাই, দাদু, কি দাদু ভাই, সারাটে দিন গোসা মন্দিরে প্রবেশ করে আছো, মুখখানা কেমন শুকিয়ে গেছে, কিছু খাওনি। আর ওদিকে তোমার মা খেতে খেতে যেন পাগলিনী হয়ে গেছে রে। আমার বিহনে জননে কেঁদে কেঁদে যেন পাগল হয়ে গেছে। আরে দাদু ভাই, কিন্তু বলতে পারো দাদু ভাই, বলতে পারো চম্পাকে নগরে এমন কি তোমার অভাব যে আজ তোমাকে গোসা মন্দিরে প্রবেশ করতে হয়? দাদু,
অভাব রইয়াছে বলে আজ আমি গসা মন্দিরে প্রবেশ করে এই গসা মন্দিরের দরজাখানা আমি বন্ধ করে রেখেছিলাম। তাই বুঝি দাদু ভাই, আর দেরি নয় দাদু ভাই, চলো তোমাকে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। চলো না দাদু ভাই, চলো। দাদু, গসা মন্দির থেকে বেরিয়েছি সত্যই, কিন্তু এইভাবে তো তোমার সঙ্গে আমি যেতে পারি না। তবে আমার কথা রাখতে হবে। বলো দাদু আমি যার জন্য তোমায় সেই 3 সত্য অঙ্গীকার করিয়েছি, এই কথাগুলো আমার কাছ থেকে তুমি শুনবে না? হ্যাঁ দাদু ভাই, ওই পথে যেতে যেতে সবই কথা তোমার শুনবো রে দাদু ভাই। বেশ বেশ দাদু, চলো। তুমি আমায় ছোট্ট থেকে কোলে পিঠে করে এতটি বড় করে তুলেছ। আমি যখন যা চেয়েছি তুমি আমায় তাই দিয়েছো। আমি দিয়েছি রে দাদু ভাই। যদি আজ আমি তোমার কাছে আরো কিছু চাই, দেবে না আমায়? নিশ্চয়ই দেবো দাদু ভাই, নিশ্চয়ই তুমি যা চাইবে আমি সবই কিছু ব্যবস্থা করবো রে দাদু ভাই। হ্যাঁ হ্যাঁ বলো। বেশ, পথ চলতে চলতে আমার চাওয়া তোমার কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি, কেমন? বেশ দাদু ভাই। শোনো শোনো ও মোর দাদু, দাদু ভাই, বলি যে তো মারে। কি বলছো দাদু ভাই? শোনো শোনো ও মোর দাদু, বলি যে তো মারে। লিখা পড়া ভালো লাগে না, বলছো দাদু ভাই? লিখা পড়া ভালো লাগে না। বলিয়ে যা নাই গো, শোনো শোনো ও মোর দাদু, বলি যে তোমারে। লিখা পড়ায় মন বসে না, দাদু ভাই, লিখা পড়ায় মন বসে না। বলিয়ে যা নাই গো, শোনো শোনো ও মোর দাদু, বলি যে তোমারে। কি বলছো দাদু ভাই? কিন্তু দাদু ভাই, লেখা পড়া ভালো লাগছে না, তাহলে হয়তো স্কুলের তোমার বন্ধু বান্ধবী কিছু বলেছে বুঝি? না 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 না, তবে কটু ভাষা আমায় কেউ বলতে পারে না। তবে কেন লেখাপড়া করতে চাইছো না? কেনই বা স্কুলে যেতে চাইছো না দাদু ভাই? তাই তো, যদি না বলি তাহলে তুমি কি করে বুঝতে পারবে, তাই তো? হ্যাঁ, বলো বলো। বেশ, তাই সেই মনের কথা এই মুহূর্তে আমি তোমার নিকটে প্রকাশ করছি। বেশ দাদু ভাই। আরে সামনে সন্তান ও মোর দাদু, সামনে সন্তান ও মোর দাদু, দিয়ে আমার দেবে গো, শোনো শোনো ও মোর দাদু, বলি যে তোমারে। দাদু ভাই, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? কি বলছো দাদু? কারণ তুমি নাবালক সবে মাত্র পাঠশালায় ভর্তি হয়েছো, আর তুমি বিয়ে করতে চাইছো। তুমি কি বলছো তুমি নিজে জানো কি দাদু ভাই? কেন? আমার মনের কথা তোমার কাছে আমি প্রকাশ করেছি, আমার চাওয়া তোমার কাছ থেকে চাইছি। হ্যাঁ চেয়েছো,
কিন্তু এই চাওয়া তো সেই চাওয়া নয় দাদু ভাই। কেন? এই বয়সে তো তোমার বিয়ে করা চলে না। না 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 না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি যেন বিয়ের জন্য বড় বিচলিত পড়েছি, কিন্তু না। আমি যেন বিয়ের জন্য বড় পাগলই পড়েছি। দাদু ভাই! আমি যেন বিয়ে চাই দাদা। আরে দাদু ভাই, হতে পারি না রে দাদু ভাই। এই কথা তোমার পিতা কিছুতে মেনে নেবে না, কিছুতেই তোমার বিবাহ দেবে না। এছাড়া তুমি আমার কাছে অন্য কিছু চাও দাদু ও, ভাই। বিয়ের কথাটুকু পিতাকে জানাতে হবে, তাহলে এই বিয়েটুকু পাওয়া যাবে। তুই বেশ বিলম্ব নয়, পিতার কর্ণে এই আমার বিয়ের কথাটা তুমি যেন তুলে দিয়ে দাদু। দাদু ভাই, আর যদি না করো তাহলে আমি কি করবো জানো? করবে দাদু ভাই। ওই যে চেয়ে দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ সেই গণ্ডকী নদী, ওই গণ্ডকী নদী দেখে এই মুহূর্তে ঝম্প দিয়ে আমার আমার প্রাণকে যেন আমি যেন বাঁচিয়ে রাখতে চাইছি। আরে দাদু ভাই, ও কাজ করতে নেই দাদু ভাই, ও কাজ করতে নেই রে। তাহলে বলো তুমি আমার পাওয়া থেকে তুমি আমাকে বঞ্চিত করবে না? যাও দাদু ভাই যাও, তুমি মায়ের সঙ্গে গিয়ে দেখা করো, আর আমি তোমার পিতার কাছে গিয়ে আমি সবই বলবো দাদু ভাই। কথা দিলে তো দাদু, আমি কথা আমি যা চেয়েছি তা পাবো তো? বেশ, দাদু ভাই। তুই বিলম্ব নয়, অবিলম্বে যাই সে মায়ের কাছে শুনে ওর যেন ক্ষুধা পেয়েছি, ক্ষুধার জ্বালায় যেন আমার উদরখানে চলে যাচ্ছে। যাই মায়ের নিকটই যাই ছুটে আমি। ভাই ঋণেশ তরিণেও তিরিকি পরিহা, যে পুত্র ছয়টি পুত্রকে হারিয়ে কনিষ্ঠ পুত্রকে পেয়েছে, যাকে মানুষের মতো মানুষ করবে, সে বিবাহের জন্য উন্মাদ হয়ে গেছে। এই মুহূর্তে আমাকে সদাগরকে বলতেই হবে। তবে যাই সংবাদটুকু সৌদাগরের কাছে পৌঁছে দিয়া। নমস্কার শরীর আজ আমার কি আনন্দ! পুত্র লক্ষ্মীন্দর পাঠশালায় লেখাপড়া করছে, সে উচ্চ শিক্ষা শিক্ষিত হবে, আমারই অবর্তমানে রাজ সিংহাসনে বসে চম্পকী নগরের রাজ্য সে পরিচালনা করবে। আমিও বাকি জীবনে অবসর নিতে পারবো। কিন্তু হ্যাঁ, লক্ষ্মীন্দর কতদূর শিক্ষা অর্জন করেছে আমার কিন্তু তা জানা নেই। মন্ত্রী মহাশয় এলেই আমি সব ছেড়ে নেব। ব্যর্থ হয়ে গেছে যা, সবই অসই যেন ব্যর্থ হয়ে গেছে। মন্ত্রী কাকা, আমি কি দেখছি? মলিন বাদন, নয়নে নির্বারিশন হচ্ছে। কেন মন্ত্রী কাকা, কেন কি হয়েছে বলুন? যে কথা বলবার জন্য এসেছি বাবা চা, সে কথা বলতে যেন আমার কণ্ঠ কম্পিত হয়ে যায়। মন্ত্রী কাকা, কিন্তু আপনি যদি না বলেন আমি তো বুঝতে পারবো না। মন্ত্রী কাকা, তুমি আমায় অভয় দিচ্ছ তো বাবা চা, আমি বলবো। আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন। আমার পিতার অবর্তমানে আপনাকে আমি আমার পিতৃ আসনে বসিয়েছি। আপনি নির্ভয়ে বলুন মন্ত্রী কাকা। বেশ বেশ বাবা চা, আমার ছোট্ট দাদু ভাই, আমার ছোট্ট দাদু ভাই যেন ওই গোসা মন্দিরে প্রবেশ করেছে। মন্ত্রী কাকা, লক্ষ্মীন্দর গোসা ঘরে প্রবেশ করেছে এ কথা আমি শুনেছি। যদি চম্পকী নগরের কেউ শোনে, সবাই আঙুল লেগে তিরস্কার করে বলবে ভাই চলে যাচ্ছে। নিচের পুত্রের অভাব মিটাতে পারিনি বলেই লক্ষ্মীন্দর গোসা ঘরে প্রবেশ করেছে। বলুন তো মন্ত্রী কাকা, লক্ষ্মীন্দর এমন কিছু অভাব যার জন্য সই গোসা ঘরে প্রবেশ করেছে? ঘরে প্রবেশ করেছিল। শুধু তাই নয় বাবা চা, আমার ছোট্ট দাদু ভাইয়ের আমরা অভাব মিটাতে পারছি না বলে তাকে গোসা ঘরে প্রবেশ করেছে। সে যেন বিয়ের জন্য উন্মাদের নেই। মন্ত্রী কাকা, আপনিও আমার সঙ্গে রহস্য করছেন। মন্ত্রী কাকা,
নাবালক সন্তান লক্ষ্মীন্দর, যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সেই নাবালক সন্তান নাকি বিয়ে করবে, যার জন্য গোসা ঘরে প্রবেশ করেছে। আরে কঠিন কথাটা আমায় বিশ্বাস করতে হবে মন্ত্রী কাকা। শুধু তাই নয় চাঁদ, যদি আজ লখাইয়ের বিবাহ না দাও, তাহলে এও বলেছে ওই গঙ্গায় গিয়ে তার প্রাণীকে বিসর্জন করো। লক্ষ্মীন্দর বিয়ের জন্য বিচলিত হয়নি, লক্ষ্মীন্দরের বিয়ে দেওয়ার জন্য আপনি বিচলিত হয়েছে। আপনার চুক্তি মতো আমি আমার 6 সন্তানের বিবাহ দিয়েছিলাম, তাই বুঝে এই চম্পকী নগরে আমি আমার 6 সন্তানকে হারিয়েছি। আপনি চাইছেন আমি যেন লক্ষ্মীন্দরের বিয়ে দিয়ে লক্ষ্মীন্দরকে হারিয়ে ফেলি। আপনি একটা ঠক, একজন প্রতারক, একজন মিথ্যেবাদী। ঠক প্রতারক মিথ্যেবাদীর স্থান পবিত্র রাজপ্রাসাদে হতে পারে না। এই মুহূর্তেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাও। চাঁদ মা, সত্যই বলেছ, আমি একজন মিথ্যেবাদী, আমি একজন ঠক চোর। তোমার পুত্রকে বিবাহ দিয়ে আজ তোমার পুত্রকে হারিয়ে ফেলবে। না না, এ তো আমি কখনো চাইনি, এ তো আমি কখনো চাইনি। সারাটা জীবন মন্দিত্ব করে চম্পাকে নগরে কাটিয়ে দিলাম, শেষ পর্যন্ত বৃদ্ধ বয়সে এই মন্ত্রী যেন ঠক চর্চা। না না না, এ চোর ঠকচরের স্থান তো রাজপ্রাসাদে হতে পারি না। তাই দুই নয়ন যেদিকে যা, আমি ঠিক সেদিকে চলে যা। শুধু কামনা করবো ঠাকুরের কাছে, ওগো ঠাকুর, চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সৌদাগরকে ভালো রেখো, তার পুত্রকে ভালো রেখো। দাঁড়ান দাঁড়ান মন্ত্রী কাকা, আরো কিছু বলবে তাই না চাঁদ? বলো চাঁদ, বলো, যত খুশি আজ আমায় ধিক্কার দাও, দাও, বলো। কত ভাষা প্রয়োগ করেছি বলে রাজপ্রাসাদ পরিত্যাগ করে আপনি চলে যাচ্ছেন। অবুঝ সন্তান মা বাবার বুকে লাথিও মারে, তাই বলে কি সন্তানকে ছুঁড়ে ফেলানো যায়? আপনি আমার পিতৃ সম, আমার পিতার আসনে আপনাকে আমি বসিয়েছি। অজান্তে অদম সন্তান করিয়াছে ভুল, আপনি পিতৃ জ্ঞানে আমায় ক্ষমা করুন মন্ত্রী। এই হয় না চাঁদ, হয় না। সত্যই তুমি আমার পুত্র সমতুল্য, তবুও তো তুমি এই রাজ্যের রাজা। আমি যদিও তোমার নাম ধরে ডাকি, তোমাকে আমি পুত্রের মতো ভালোবাসি, তো আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি চাঁদ। আপনি জানেন মন্ত্রী কাকা, লক্ষ্মীন্দরের বিয়ের কথাটা শুনবার পর আমি কেন বিচলিত হয়েছিলাম? কেন? আপনি লক্ষ্মীন্দরকে পাঠশালায় ভর্তি করেছিলেন। লক্ষ্মীন্দর প্রত্যহ পাঠশালায় যেত আসতো, আর দিন সে পাঠশালা হইতে ফিরে এসে বলছে, পিতা গো, আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে? সবে মাত্র পাঠশালায় লেখাপড়া করবার বয়স, এই বয়সে পাঠশালায় যাবি না কেন? লক্ষ্মীন্দর যেন আদো আদো কণ্ঠেশ্বরে বললে, জানো পিতা, আমি যখন পাঠশালা হইতে ফিরে আসি, প্রথম যে দুলালি রাত্রি মা আমায় বাক্যে চড়িয়ে ধরে কাঁদে। আমি ভেবেছিলাম ধাত্রীমার কোনো লোভ লালসা রয়েছে, তাই সে লক্ষ্মীন্দরকে বাক্যে চড়িয়ে ধরে কাঁদে। আমি আদেশ করলাম, ধাত্রীমাকে আনয়ন করো। ধাত্রীমাকে যখন রাজপ্রাসাদে আনয়ন করা হয়,
সম্মুখে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, বলো তো ধাত্রীমা, এমন কি অভিপ্রায় তুমি লক্ষ্মীন্দরকে পক্ষে ছড়িয়ে ধরে কাঁদো? ধাত্রীমা যেন বলতে নারাজ। আমি ক্রোধে ব্যত্যাঘাতের আদেশ করলাম, আর সে ব্যত্যাঘাত সহ্য করতে না পেরে যেন ধরার মুখে গড়াগড়ি দিতে লাগলো। এমন সময় আমার পা চড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, জানেন সওদাগর মহাশয়, দ্বাদশ বৎসরের মধ্যে লক্ষ্মীন্দরে বিবাহ দিলে বাসর সজ্জায় লক্ষ্মীন্দরকে নাকি কালকে বিসর্জন সাপে দংশন করবো। মনে পড়ে যা সেই দিনের কথা আজও মনে পড়ে। এ কথা বলতে বলতে যেন দুলালী ধাত্রীমা শিলাই পরিণত হয়ে আজও চণ্ডী মণ্ডপে রইয়াছে। যতবার রাজকার্য সমর্পণ করে চণ্ডী মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়াই, শিলাস্তূপ দর্শন করে যেন মনে পড়েছ দুলালী ধাত্রীমা যেন লক্ষ্মীন্দরের জন্য আজও কাঁদে। আর সব জেনে শুনে আমি কি করে লক্ষ্মীন্দরে বিয়ে দেবো? আপনি বলতে পারেন মন্ত্রী কাকা, আপনার কাছে এমন কোনো যুক্তি নেই যা দিয়ে আমরা লক্ষ্মীন্দরের বিয়ের কথা বিস্মরণ করাবো? লক্ষ্মীন্দর আবার সে পাঠশালায় লেখাপড়া করবে, সে মানুষের মতো মানুষ হবে, আমারই অবর্তমানে আমি তাকে রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করতে পারবো। আচ্ছা, আমার দাদু ভাই বয়সে নবীন, তাকে যদি আমরা সুন্দর সুন্দর খেলনা তুলে দিই, সে খেলাধুলা নিয়ে হয়তো মেতে থাকবে। দেখতে দেখতে 12টি বছর পেরিয়ে যাবে, তবেই দাদু ভাইয়ের বিবাহ দেওয়া যাবে। কিন্তু বলুন তো মন্ত্রী কাকা, লক্ষ্মীন্দরকে এমন কি খেলনা দেওয়া যায় যে খেলনা বেলায় সে বিয়ের কথাটা বিস্মরণ হবে? আজই যেতে হবে আমায় উড়িষ্যার কটক শহরে। কিন্তু কেন? সেখান থেকে নিয়ে আসবো আমি সুন্দর সুন্দর খেলনা, নিয়ে আসবো স্বর্ণ গুরল বাটুল, নিয়ে আসবো এক স্বর্ণ গিরিবাজ পায়রা, যেগুলো পেলে আমার দাদু ভাই বন্ধুদেরকে নিয়ে খেলাধুলা করবে। সত্যই যদি তাই হয় মন্ত্রী কাকা, এই মুহূর্তেই লক্ষ্মীন্দরের বিয়ের কথা বিস্মরণ করাতে আপনি ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর। জয় শিব।